বাদ দেওয়ানো দরকার। আজকে যদি কোরবানি পুরোটাই কিন্তু একটা ইবাদত, পুরো কোরবানিটাই একটা ইবাদত। নামাজ যেমন আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর থেকে সালাম ফেরানো পর্যন্ত পুরোটাই ইবাদত, কোরবানির গরু কিনা থেকে শুরু করে একদম গোশত বিতরণ পর্যন্ত এবং গোশত খাওয়া পর্যন্ত পুরোটাই কিন্তু ইবাদত, পুরোটাই ইবাদত। তাহলে আমি যখন গোশত দিচ্ছি, 2 টুকরা 3 টুকরা ভেঙে ভেঙে আমার অন্তরে একটা ভাব চলে আসতেছে, আমি কোরবানি দিচ্ছি, এরা তো কোরবানি দিতে পারছে না, এদেরকে গোশত দিচ্ছি। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই একটা চোখ আমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য মেরে ভাই, এবার হয়তো সম্ভব না, কিন্তু ওই যে বললাম গরু কিনা থেকে শুরু করে গোশত খাওয়া পর্যন্ত পুরোটাই যেহেতু ইবাদত, আমাদের এই প্রচলনটা করা দরকার। কোরবানি যখন আমি গরু কিনবো তখনই চিন্তা করব আমার আশপাশের আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে, দূর দূরান্ত যাদেরকে আমি চিনি তাদের মধ্যে কি পরিমাণ মানুষ কোরবানি দিচ্ছে না। আমার সামর্থ্য অনুযায়ী সুন্দর করে প্যাকেটিং করে ঘরের দরজায় সালাম দিয়ে আমি আস্তে করে প্যাকেটটা দিয়ে আসবো, তাহলেই তো আমার দুয়ারে আর কারো আসতে হচ্ছে না। একদিনে সম্ভব না, 100 বছরের প্রচলন একদিনে বন্ধ করা সম্ভব না, কিন্তু আজকে থেকে যদি আমরা সংকল্প করি, এই কাজটা যদি আমরা করার চিন্তা করি, এখনো সুযোগ আছে। ইনশাআল্লাহুল আজিজ আমাদের কোরবানিটা কবুল হওয়ার অনেক বেশি আশা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করেন।